কি হলো? কি ঠিক করলে তাহলে তোমরা? নামগুলো আমাকে বলবে নাকি বলবে না? বলবো ম্যাডাম, সব সত্যি কথা আপনাকেই বলে দেবো। ভেরি গুড। কিন্তু ম্যাডাম, আমরা কি আর আগের মতো সুস্থ জীবনে ফিরে যেতে পারবো? পারবে। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা আবার ভবিষ্যতে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাবে। আর এর জন্য যদি তোমাদের রিহাবে পর্যন্ত যেতে হয় তার ব্যবস্থা আমি নিজে করব। কিন্তু প্লিজ আমাকে সত্যি কথাগুলো বলো, নামগুলো আমাকে বলো তোমরা। আর যদি না বলো তাহলে ভবিষ্যতে কিন্তু তোমাদের জীবনে অনিবার্য পুলিশের গুলিতে মৃত্যু অথবা জেলের অন্ধকার। তাহলে এবার তোমরা বলো, তোমরা কি করবে? আমরা সব সত্যি বলে দেবো ম্যাডাম। বলো তাহলে, তোমাদের দলের মূল মাথা কে? আমরা জানি না ম্যাডাম, তার সঙ্গে কোনোদিন কথাও হয়নি, চোখেও দেখিনি। কিন্তু ম্যাডাম আমার মনে হয় যে এই সব কিছুর পেছনে একটা বড় মাথা কাজ করছে। আর ওই বড় মাথা মানে ওই রাঘব বোয়ালের আন্ডারে মাঝারি মাপের মাছ থাকে। আর যাদের আন্ডারে কাজ করে আমাদের মতো চুনোপুটিরা। তোমরা যার সঙ্গে কাজ করো তার নাম কি? তার নাম হলো শ্মশান কালীচরণ। শ্মশান কালীচরণ? পাড়ায় যে কানাঘুষো শুরু হয়ে গেছে। সবাই বলছে এত তাড়াতাড়ি মেয়েকে কেন বাপের বাড়িতে পাঠিয়ে দিল। কি উত্তর দেব বলো তো? সবাই তো সবটা জানে। সবাই জিজ্ঞাসা করছে জামাই ফেরারি আসামি বলে কি মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দিল। সবাই এটাও বলছে একবার যখন তোমার মেয়েকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তোমার মেয়েকে আর শ্বশুর বাড়িতে ফেরত নেবে না। কে? আপনি এখানে কি করছেন? কেন এসেছেন আপনি এখানে? প্লিজ প্লিজ আমার একটা কথা শোনো প্লিজ। আমি আপনার কোনো কথা আর শুনবো না। যান, আপনি চলে যান। আপনার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আর আজ আপনি এসেছেন আমাকে কথা শোনাতে। কেন এসেছেন আপনি এখানে? কেন? বাবা, মা, বড়দা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাকো ডাকো ডাকো, তোমাদের বাড়ির প্রত্যেককে ডাকো। সুপর্ণা, তার সঙ্গে আমার একটা উপকার করতে পারবে? পুলিশে একটা খবর দিতে পারবে? পুলিশের কাছেও না আজকে আমাকে আমাকে ধরিয়ে দাও, ওকে ফাঁসি দিয়ে দিক, তাহলে হবে তো? যাও ডাকো, বলো সবাই। আপনি একদম চুপ করুন। আপনি আর আমাকে মিথ্যে আবেগে জালে ফাঁসানোর চেষ্টা করবেন না। এর আগেও বারবার আপনি মিথ্যে ভালোবাসার জালে আমাকে ফাঁসিয়েছেন, কিন্তু আর না, আর একদম চেষ্টা করবেন না আপনি। আর চেষ্টা করলেও কোনো ফল পাবেন না। আপনি আমাকে আর মিথ্যে ভালোবাসার জালে, মিথ্যে আবেগের জালে জড়ানোর চেষ্টা করবেন না। পারবেন না, পারবেন না আপনি। কারণ আমি সবটা বুঝে গেছি। আমার সাথে আপনি ভালোবাসার অভিনয় করেছেন। আমার এত বড় সর্বনাশ করে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। আজ আপনি একজন ক্রিমিনাল। হ্যাঁ সুপর্ণা, আমি একজন ক্রিমিনাল। আমি একজন ক্রিমিনাল। আমি জানি সুপর্ণা, আমি খুব খারাপ একটা লোক। আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে সুপর্ণা? সুপর্ণা, আমি জানি আমি খুব খারাপ। আমার সমস্তটাই হয়তো মিথ্যে, কিন্তু একটা জিনিস মিথ্যে নয় সুপর্ণা, আমার তোমার প্রতি ভালোবাসাটা মিথ্যে নয়। বিশ্বাস করি না, আমি আপনাকে বিশ্বাস করি না। ও বড় বৌমা। হ্যাঁ মা। হ্যাঁ গো বড় বৌমা, হ্যাঁ মা। গত বছর এই ফাল্গুন মাসে সোনামা আর দীপুর বিয়ে হয়েছিল না? হ্যাঁ মা। তারিখটা মনে আছে? তারিখ? এ বাবা, তারিখটা তো মনে নেই।
না কিছুতেই মনে পড়ছে না। মা বলছে কি বর্ষাকে ডাকবো, ওর সব তারিখ মনে থাকে। দাঁড়ান, বর্ষা, ও বর্ষা। ও কোথায় পাবে, ওরা তো কলেজে গেছে, সোনামাও গেছে তো। এ মা, তাহলে কি হবে এখন? কি হবে বলো তো? কি করে তারিখটা মনে করবো? বড় বৌদি, তারিখটা আমার মনে আছে, আমার মা, আই রিমেম্বার। তাই বলো না কবে? তারিখটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি, বুঝেছো মা? সেই 28শে ফেব্রুয়ারি মহান ঘটনাটি ঘটেছিল। সেই দীপুর বিয়ের দিন, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, সেই মেয়েটা বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেল। তারপর দীপুর সম্মান রক্ষার জন্য অপু বিয়ের পিড়িতে বসলো। ও সে কি কাণ্ড বাবা! তুমি তো প্রথমে মেনেই নিতে পারোনি, খুব রেগে গেছিলে। হ্যাঁ, মেনে নিতে পারিনি ঠিকই, তবে আজকে সোনামা না থাকলে আমার সংসারটাকে কে এভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে বলতো? তাহলে আমাদের মনে যখন পড়েই গেছে বিবাহ বার্ষিকীর দিনটা, তাহলে অপুদীপুর বিবাহ বার্ষিকী তো ভালো করে বড় করে একটা প্ল্যান করতে হয় নাকি? হ্যাঁ তো। বড় বৌদি, তোমার কি বক্তব্য এই ব্যাপারে? বিবাহ বার্ষিকীটা ভালো করে প্ল্যান করলে হয় না? উচিত তো। দীপু অপুর প্রথম বিবাহ বার্ষিকী ধুমধাম করে পালন না করলে চলে? ও মামা, আপনি কি বলেন মা? একদম ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো। না না না, তাহলে যা করতে হবে আমাদেরকেই কিন্তু করতে হবে, কারণ দেবাদেবীর খুব একটা কিছু মনে আছে বলে আমার মনে হয় না। না, আমারও মনে হচ্ছে, ওদের মনে হচ্ছে মাথায় নেই কিছু। না না, ওদের কিচ্ছু মাথায় নেই, এটা আমি হলফ করে বলে দিতে পারি। ওদের বিবাহ বার্ষিকী সম্পর্কে ওদের কোনো হুঁশই নেই। আর হুঁশ থাকলেই বাকি। হ্যাঁ, এইটা যা বলেছো, ওদের হুঁশ থাকলেই বাকি। আচ্ছা, ওরা কি মাইক নিয়ে ঘোষণা করবে নিজেদের বিবাহ বার্ষিকীর কথা? বলবে আমাদের বিবাহ বার্ষিকী তোমরা পালন করো? তাই হয় কখনো? না না না, তবে আমরা কিন্তু জমিয়ে পালন করব, পালন করবই। বুঝলে বড় বৌমা, অনেকদিন পর একটা আনন্দ করার ইস্যু পেয়েছি, আমার মনের মতো ইস্যু। অনেকদিন তো বাড়িতে কিছু হয় না, শুধু অন্ধকার, জমাট বাঁধা হতাশা, আর কিছু নেই তো। তাই একটু আনন্দ করতে চাই, একটু জমিয়ে আনন্দ করতে চাই সবাই মিলে। মন মেজাজ ইদানিং একদম ভালো থাকে না, এই ইস্যুতে আমরা একটু আনন্দ করি। হ্যাঁ বাবা, বলছি কি সুপর্ণাকেও তো নিয়ে আসতে হবে নাকি? আনতে হবে বই কি, সে বাড়ির বউ না, তাকে আনতে হবে না? শুধু তাকে আনলে চলবে না, তার পরিবারের সবাইকে ডেকে আনতে হবে। না না না, তাহলে হবেটা কি? মানে অপুদীপু এলে কি আমরা ওদেরকে বলে দেবো পুরোটা, নাকি সারপ্রাইজ প্ল্যান করবো? দেখ, যদি বড় করে ঘটা করে করতে চাস তাহলে কিন্তু সারপ্রাইজ ধোপে টিকবে না, আমি বলে রাখলাম। হ্যাঁ, ওই ঘটা করে আয়োজন করার ফাঁকি ওরা ঠিক একটা ক্লু পেয়ে জেনে যাবে। এটা ঠিকই বলেছো, কারণ আগের বাড়ি তো এই সানি সারপ্রাইজের চক্করে দীপুর জন্মদিনটা ঠিক করে পালনই করা গেল না। এবারটা বরঞ্চ সবাইকে বলে কয়ে বড় করে প্ল্যান করি। হ্যাঁ, বড় করে করতে হবে, বড় করে পালন করতে হবে, এমন করে পালন করতে হবে যেন উপমা দেখে অবাক হয়ে যায়, উপমা খুব খুশি হবে। একটা কথা একবার ভেবে দেখো তো, যে এই যে ফুলবাড়ির ব্রিজটা ভেঙে পড়লো, এই ব্যবসাটা কি শুধু আমার ছিল? এই ব্যবসা তো আমাদের বাড়ির আরো অনেকে ছিল, বাবা, বড়দাবাই, দীপু, এরাও তো ছিল। তাহলে ভাবো তো, যে যখন এই অ্যাক্সিডেন্টটা হলো তখন শুধুমাত্র আমাকে ফাঁসি দেওয়া হলো কেন বলো তো? কারণ আমাকে যাতে আমার ভাগটা দিতে না হয়, সম্পত্তির ভাগটা দিতে না হয়। সুপর্ণা, এই পুরো বিষয়টা না বড়দাবাই আর দীপু তৈরি করা একটা ষড়যন্ত্র। সুপর্ণা, এই পুরো বিষয়টার পেছনে কার মাথা কাজ করছে জানো? তোমার আদরের বোন অপুর বুদ্ধি এটা সুপর্ণা, একদম না, এটা কিছুতেই হতে পারে না। এটাই হয়েছে, একদম এটাই হয়েছে। সুপর্ণা, তোমার বোন তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার জীবনটা তছনছ করে দিল, আর আমাদের সাথে সাথে আমাদের হবু সন্তানের জীবনটা নষ্ট হয়ে গেল। সুপর্ণা, সবটা শেষ হয়ে গেল। মিথ্যে কথা, আপনি সবটা মিথ্যে কথা বলছেন। ফুলবাড়ির ব্রিজের সম্পূর্ণ দায়িত্বটা আপনার ওপর ছিল। আপনি ইচ্ছে করে খারাপ মেটেরিয়াল ব্যবহার করে ব্রিজটা তৈরি করেছিলেন, যার জন্য ব্রিজটা ভেঙে পড়ে গেছে। আর এই বিষয়ে বাবা, বড়দা ভাই, ছোট ঠাকুরপো কেউ কিচ্ছু জানতো না। এই কাজটা আপনি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি করেছিলেন। বেশি টাকা লাভ করবেন বলে লোভে পড়ে আপনি এই কাজটা করেছিলেন, আর সেটার জন্য সবার ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য। আমার জন্য নয় সুপর্ণা, আমার জন্য বিশ্বাস করো, আমি আপনাকে বিশ্বাস করি না। আপনার এক বর্ণ কথাও আমি বিশ্বাস করি না আমি আপনাকে।
সুপর্ণা, আমার খুব অসহায় লাগছে। আমি আমি বুঝতে পারছি না যে আমি কিভাবে তোমাকে বিশ্বাস। সুপর্ণা, আমাদের হবু সন্তানের দিব্যি বলছি, আমি আমি আমার সন্তানকে। খবরদার, খবরদার, আপনি আমার সন্তানকে ছোঁয়ার চেষ্টাও করবেন না। আমি একজন সন্তানের বাবা হতে চলেছি সুপর্ণা। আর একবার ভেবে দেখো তো, একজন বাবা তার সন্তানকে ছুঁয়ে কখনো মিথ্যে কথা বলতে পারে? পারেন পারেন। আচ্ছা সুপর্ণা, তার মানে আমি একমাত্র খারাপ? তো আমি ছাড়া এই পৃথিবীর সবাই তোমার কাছে ভালো? বাহ সুপর্ণা, বাহ, আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। সুপর্ণা, আমি আজকে এইখানে দাঁড়িয়ে তোমাকে কথা দিচ্ছি, তোমার এই ঘৃণা নিয়ে আমি আর বেঁচে থাকবো না। আমি সুইসাইড করব। হ্যাঁ সুপর্ণা, আমি সুইসাইড করব। আমি কোনো কিছুর বিনিময়ে পুলিশের কাছে ধরা দেবো না। কেন ধরা দেবো? আমি আমি কোনো অন্যায় করেছি? আর আমি আমি মরে গেলে আমার আমার এই কথাগুলো একবার ভেবে দেখো সুপর্ণা, যে তোমার তো রাজরানীর মতো ওই বাড়িতে থাকার কথা ছিল, তাই না? সুপর্ণা, একবার ভাবো তো, আমাদের সন্তানের কত আদরের সঙ্গে যত্নের সঙ্গে বড় হওয়ার কথা ছিল, আর সেই সন্তান আজকে এইরকম অনাদরে জন্ম নেবে। আমি মরে গেলে আমার চিতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো একবার ভেবো সুপর্ণা। তারপর আমার মরা মুখের ওপরে একটা ফুল দিয়ে। সুপু, সুপু, তুই কার সাথে কথা বলছিস রে? সুপু, দরজাটা খোল না। সুপু, সুপু মা, দরজাটা খোল। কার সাথে কথা বলছিস তুই? কি হলো সুপু? সুপু, যাও সুপর্ণা, যাও, দরজাটা খুলে দাও সুপর্ণা। আমি আমি আজকে কাউকে ভয় পাই না। আমি আমি ধরা দিয়ে দেবো সুপর্ণা। আমি আজকে তোমার কাছে প্রমাণ করতে চাই যে আমি আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো দোষ করিনি। সত্যি মেয়েটা এই পরিবারের জন্য যা করেছে তা তো তুলনা হয় না। এ বাড়িতে আশা ইস্তক এ পরিবারের সমস্ত সমস্যা সে একে একে সমাধান করেছে। সে কত স্যাক্রিফাইস না করেছে, এমনকি এই শেষে সে নিজের অর্জিত চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে। আঙ্কেল, অপু সত্যি চাকরিটা ছেড়ে দিয়েছে তো? না মানে অপু মিথ্যে বলেনি তো? এ তুমি কি বলছো সানি? অপুমা তার চাকরি নিয়ে আমাদের কাছে মিথ্যে কথা বলবে কেন? আমাদের অপু কখনো মিথ্যে কথা বলে না। আর যদিও বা মিথ্যে বলে থাকে তাতে কি যায় আসছে? অপুর চাকরি নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন সানি? না মানে অনেক কষ্ট করে তো চাকরিটা পেয়েছে, কিন্তু কখনো তো অফিসে যেতে দেখি না। তাই আমি ভাবছি চাকরিটা কি ছেড়ে দিয়েছে নাকি ছুটিতে আছে। হতে পারে তোমাদেরকে বলেছে যে চাকরিটা ছেড়ে দিয়েছে। না না, সোনামা চাকরি ছেড়েই দিয়েছে। ওই ফুলবাড়ির বীজ ভাঙা নিয়ে সমস্যা হচ্ছিল না। সোনামা যেহেতু আমাদের পরিবারেরই একজন, সবাই ওকেই দোষারোপ করছিল, তাই তখনই ও চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছে। আর সেই চাকরি ছেড়ে দেওয়ায় আমি যে কত কষ্ট পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করার নয়। দেখো সানি, আমি মেয়েদের স্বনির্ভরতায় বিশ্বাস করি। এই যে তুমি বিদেশ থেকে কত পড়াশুনো শিখে নিজের পায়ে দাঁড়িয়েছো, এটা কত ভালো লাগে। আমাদের অপুমাও ঠিক এই রকম, কারোর সাহায্য পাইনি, নিজের চেষ্টায় নিজের শ্রমে সে তার নিজের পায়ে দাঁড়িয়েছিল। নিজে সে চাকরি অর্জন করেছিল নিজের যোগ্যতায়। সেই চাকরি যখন ছেড়ে দিল তখন আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম। এখনো আমারও খুব কষ্ট হয়। কি যে একটা বড় ভুল হয়ে গেছিল সেদিন। কোনো ভুল হয়নি মা।
সবকিছু ঠিক আছে মা। তাছাড়া তুমিই তো আমাদের বলো যে যা হয় ভালোর জন্যই হয়, তাই না? হঠাৎ করে দুজনে একসাথে কোথা থেকে এলো? হ্যাঁ শুভ, শুভ কি হলো শুভ? শুভ কি হয়েছে মা? তুই তুই দরজা কেন বন্ধ করেছিলি বলতো? দরজা কেন বন্ধ করেছিলি? তুমি এরকম কেন করছো? তোকে আমি বারণ করেছি না দরজা বন্ধ করবি না? দরজা কেন বন্ধ করেছিলি? আর তুই কার সাথে কথা বলছিলি? হ্যাঁ, কার সাথে কথা বলছিলি তুই? কার সাথে কথা বলবো মা? আমি কারোর সাথে কথা বলিনি। আমি যে নিজের কানে শুনলাম তুই কারোর একটার সাথে কথা বলছিলি। সত্যি করে বল শুভ, কে এসেছিল ঘরে? হ্যাঁ, কে আসবে? আমি কারোর সাথে কথা বলিনি। তাহলে গলাটা কাটছিল। আজকে ধরা পড়ে যাব না তো? কেউ আসেনি, কেউ আসেনি। আমি ফোনে একটা ভিডিও দেখছিলাম। ফোনে ভিডিও? হ্যাঁ। এই সাবাস, খুব বুদ্ধি হয়েছে তো এই বোকা সুপর্ণার। ফোনে ভিডিও? কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম তুই কার সঙ্গে ঝগড়া করছিলিস। আমি কিন্তু স্পষ্ট শুনেছি। কিন্তু মা, তুমি কি আমাকে এতটুকু বিশ্বাস করো না? এসব কি বলছিস তুই মা? বলছি না মা, তোমার হাব ভাব দেখে তো তাই মনে হচ্ছে যে তুমি আমাকে বিশ্বাস করো না। এমনটা বলে না মা, আমি তোকে বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি। তাহলে এখান থেকে এখন যাও মা, আমাকে একটু একা থাকতে দাও। শুভ, আমি বলছিলাম যে, বললাম তো মা, আমাকে বিরক্ত করো না, আমাকে একটু একা থাকতে দাও। শুভ, আমি তোকে বিরক্ত করিনি। আসলে কি জানিস তো, ভয় হয়। মাঝে মাঝে মনে হয় জামাই এসে যদি তোর কোনো ক্ষতি করে দেয় তখন। কেউ আসবে না মা, আর নতুন করে আমার আর কিচ্ছু ক্ষতি হবার নেই, কিচ্ছু না। আচ্ছা বেশ, আমি তোর জন্য খাবার বাড়ছি, তুই খেতে আয়। অপু যেমনটা বলেছে আমি তেমনটা রান্না করেছি জানিস। আমার একদম খেতে নেই মা, আমার খেতে ইচ্ছা করছে না। তা বললে কি করে হবে? এখন তো আরো বেশি বেশি করে খেতে হবে। এই বাচ্চাটার কথা ভেবে শরীরের যত্ন নিতে হবে। সব হবে মা, সব হবে। তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও, দয়া করে মা, দয়া করে। আচ্ছা বেশ, চলে আসিস কিন্তু মা। হ্যাঁ, চলে আসিস। হ্যাঁ ও দীপু, তুই সোনামাকে কোথা থেকে নিয়ে এলি? মা, আমি কাজ থেকে বেরিয়ে অপুকে ফোন করলাম, তো ও তখন বাড়িতে ফিরছিল, তাই আমরা বাইরে মার্কেটের কাছে দেখা করে নিলাম। দেখা করে একসাথে বাড়িতে ফিরলাম। তা কি নিয়ে আলোচনা হচ্ছিল শুনি? আলোচনা তো অনেক কিছু নিয়ে হচ্ছিল। এই অপু এখনো চাকরিটা করে কিনা, অপু চাকরিটা আদৌ ছেড়ে দিয়েছে কিনা, এই সব। এই বিষয়টা এখন থাক, বরং যে বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল। আচ্ছা তুমি চুপ করবে? হ্যাঁ গো, তোমার পেটে কি কোনো কথাই থাকে না? বাবা, কোন কথা গো? অপু অপু সব কথা শুনবে, কিন্তু তার আগে বলো তো বর্ষা কোথায়? হ্যাঁ, বর্ষা তো তোমার সাথে বেরিয়েছিল, তো তোমার সাথে কেন ফিরলো না বলো তো? হ্যাঁ, বড় বৌদি বর্ষা কলেজে ক্লাস করছে, ওর কয়েকটা প্র্যাকটিক্যাল ক্লাস বাকি ছিল, ওগুলো সেরেইও চলে আসবে, তাই আমি চলে এলাম। বাবা, এবার বলো তো। তুমি মিথ্যে কথা বলছো অপু। তুমি যে থানায় গিয়েছিলে সেটা আমি জানি। তুমি বাড়ির কাছে চেপে গেলেও আমার কাছে চেপে যেতে পারবে না। আচ্ছা, এই যে অপু থানায় গিয়েছিল সেটা কি ভাবি জানে? আমি শিওর অপু যে তুমি গোয়েন্দা দলের সাথে যুক্ত, যারা এই নেশার ওষুধের ডিলিং টিমকে ধরতে চায়। শুধু আমার কাছে কোনো প্রমাণ নেই, আর আমাকে সেই প্রমাণটা পেতেই হবে। বলবে না তো?
বলো না, যাও। মা, ও মা, আমার প্রচন্ড খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে পেটের ভেতর ইঁদুর বিড়াল চোর পুলিশ খেলছে একেবারে। কি খাবি বল, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। তোমার যা ভালো লাগে তাই বানিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, তাই বুঝি তুমি থানায় গিয়েছিলে? থানায় গেছিল মানে? সোনামা থানায় গিয়েছিল? আন্টি, সেটা তুমি তোমার সোনামাকে জিজ্ঞাসা করো না। অপু, আন্টিকে বলো, আন্টিকে বলো যে তুমি থানায় গিয়েছিলে। থানা? অপু, তুমি সত্যি থানায় গেছিলে নাকি? আমি তো সত্যি সত্যি থানায় গেছিলাম, কিন্তু সেটা বাড়িতে বসে সানি কি করে জানলো? কি করে জানলো যে আমি থানায় গেছিলাম?